হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কথা বলবো এনওএস পাবলিক এক্সামস 2024-এর জন্য। আজকে আমরা যেটা পয়েন্টগুলো আপনার সামনে রাখবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কিভাবে করবে, আর কোন কোন স্টুডেন্ট এটার জন্য এলিজিবল, আর কাকে কাকে এই এক্সামটা দেওয়া দরকার আছে। এটা বিষয়ে আজকে আমরা টোটালি পুরো বিস্তারিতভাবে আমরা কথা বলবো আর জানবো যে কি কি করতে হবে এটার জন্য। প্রথমে, এই এক্সামটা কার জন্য, এরকম যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েন টু অ্যাপ্লাই। তো রেজিস্ট্রেশন এখন জানুয়ারি মাসে শুরু হয়ে গেছে। জানুয়ারি মাসে রেজিস্ট্রেশন করলে এই এক্সামটা তোমরা দিতে পারবে। তো আহ, আজকে আমরা জানবো যে কারা কারা এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারে বা এনআইএস এর জন্য কে অ্যাপ্লাই করতে পারে। তো এরকম স্টুডেন্ট যারা ক্লাস 10 দিচ্ছে বা ওদের মনে হচ্ছে যে এক্সামিনেশনের রেজাল্ট কম আসবে বা 75% যেটা নিটের জন্য দরকার সেটা আসতে পারবে না, ওটার জন্য ওরা অ্যাপ্লাই করতে পারে। ফর সেকেন্ডারি স্টুডেন্টস, দোজ হু হ্যাভ পাস ক্লাস 8 ক্যান অ্যাপ্লাই। যারা ক্লাস 8 পাস করে গেছে কিন্তু ক্লাস 9-এ ফেল করেছে বা ক্লাস 10 দিতে চাইছে, তারা অ্যাপ্লাই করতে পারে। কেননা এটাতে ক্লাস 9-তে পাস করতে হবে সেরকম কিছু ম্যান্ডেটরি নেই। বাট ক্লাস 8-এ তোমাদের ফেল বা পাস সার্টিফিকেট যদি থাকে, রেজাল্ট যদি থাকে, সেটা ম্যান্ডেটরি আমাকে দিতে হবে। স্টুডেন্ট হু হ্যাজ ফেল্ড ইন ক্লাস 9 তার অলসো এলিজিবল টু অ্যাপ্লাই, এটা আগেই বললাম। ক্লাস 9-এ যারা ফেল করেছে বাট ক্লাস 10-এর এক্সাম দিতে চাইছে, তাদের জন্য খুবই সহজভাবে এটা তোমরা করতে পারো। ক্লাস 9 ফেল করা সত্ত্বেও তোমরা ক্লাস 10-এর পরীক্ষা দিতে পারো। থার্ড হচ্ছে স্টুডেন্টস হু হ্যাভ ফেলড ইন ক্লাস 10 ক্যান অ্যাপিয়ার ফর অল সাবজেক্ট। যারা ক্লাস 10-তে মাধ্যমিকে যারা ফেল করেছো, যারা এরকম বাচ্চা যদি আপনার আশেপাশে কেউ থাকে যারা ক্লাস 10 মাধ্যমিকে ফেল করে গেছে বা রেজাল্ট ভালো হয়নি, তারা আবার যদি পরীক্ষা দিতে চায়, তারা এই এনওএস এর মাধ্যম দিয়ে দিতে পারে। স্টুডেন্টস হু হ্যাভ পাস ক্লাস 10 বা appear again to improve their marks, এরম ছাত্র যারা ক্লাস 10 পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের মার্কস, তাদের নাম্বার অতটা ভালো হয়নি, বা ওরা যদি ভাবে যে আবার করে আমি যদি পরীক্ষা দিই তাহলে আরো ভালো নাম্বার আসতে পারে, তাহলে তাহলে সেরকম স্টুডেন্ট আবার পরীক্ষা দিতে পারো। আর নিজের নাম্বার, নিজের মার্কশিটকে ভালো করার জন্য, নিজের পার্সেন্টেজকে বাড়ানোর জন্য। JEE aspirants who are appearing for class 12 this year and fear to score less than 75% must apply. তোমরা সবাই জানো যে যেই পরীক্ষার জন্য 75% মার্কস নিতান্ত দরকার। উইদাউট 75% মার্ক যেই পরীক্ষা দিতে পারবে না। যদি এরকম মনে হয় যে 75% মার্কস আসবে না, তাহলে এনওএস দিয়ে তোমরা পরীক্ষা দাও। 75% মার্কস তোমরা নিশ্চয়ই পেতে পারবে, কারণ এই বোর্ডটা একটু ইজি, অতটা হার্ড নয় সিবিএসই বা আইসিএস এর মতো বা বেঙ্গল বোর্ডের মতো। তো যদি তোমাদের মনে হয় যে 75% আসবে না, তাহলে নিশ্চয়ই পরীক্ষা দিতে পারো। নেক্সট হচ্ছে NEET এক্সপিরিয়েন্স হু আর অ্যাপিয়ারিং ফর 12 দিস ইয়ার and fear to score less than 50% marks or 60% marks, eligibility criteria for AIMS must apply. তো নিট এক্সপিরিয়েন্স যারা ডাক্তারি পড়তে চাইছে কিন্তু ওদের পার্সেন্টেজ 50% বা 60% আসতে পারবে না, তাদের জন্য নিতান্ত ভাবে দরকার যে 60% নিশ্চয়ই মার্কস আসতে হবে। তাই জন্য ওরা এই পরীক্ষাটা দিলে, যদি মনে হয় যে 50% আমি স্কোর করতে পারবো না বা 60% স্কোর করতে পারবো না, এই বোর্ডের মাধ্যম দিয়ে তোমরা পরীক্ষা দাও। আর নিশ্চয়ই তোমরা 60%-এর বেশি তোমরা নিশ্চয়ই অ্যাটেন্ড করতে পারবে। স্টুডেন্টস হু আর অ্যাপিয়ারিং ফর 12 PCM wish to appear for NEET as well may appear for MIS exam that as well, or can add biology to their additional subject. এরম ছাত্র যারা এনওএস এর এরম ছাত্র যারা ক্লাস 12 দিচ্ছে কিন্তু পিসিএ মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়ে দিচ্ছে, আর ওদের অ্যাডিশনাল সাবজেক্ট বায়োলজি নেই স্কুলে, তারা আবার করে পরীক্ষা দিতে পারবে আর ওতে বায়োলজি অ্যাড করতে পারবে। যার ফলে তোমরা নিটের জন্য বা মেডিকেলের জন্য, মেডিকেল এন্ট্রান্সের জন্য তোমরা বসতে পারবে। আবার আসছি, স্টুডেন্টস হু হ্যাভ পাস ক্লাস 12 উইথ আর্টস কমার্স ক্যান অ্যাপ্লাই ফর আদার স্ট্রিমস অ্যাজ ওয়েল টু গেইন এলিজিবিলিটি ফর কম্পিটিটিভ এক্সামস। কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক সময় সায়েন্স দরকার হয়, কিন্তু হয়তো তোমাদের মধ্যে অনেকজন থাকবে যারা আর্টস বা কমার্স নিয়ে পড়েছো বা চাইছো যে এবার আমি সায়েন্স বা আলাদা স্ট্রিম চেঞ্জ করি, বা অনেক সময় এরকম হতে পারে যে চাইছো যে আমার সায়েন্স নিয়ে পড়লে হয়তো ভালো হতো, বা হয়তো আলাদা কোনো স্ট্রিম নিয়ে পড়লে ভালো হতো। সেরম ছাত্ররা আবার করে পরীক্ষাতে তোমরা রেজিস্টার করতে পারো।
যদি সায়েন্স থাকে তাহলে কমার্স, বা কমার্স থাকলে কমার্স থেকে যদি চাইছো যে সায়েন্স নাও, সেটাও তোমরা করতে পারো। যে কোনো স্ট্রিম তোমরা চাইছো এখন যেটা নিয়ে পড়ছো, যদি চাইছো যে সেটা চেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই সেটাতে করতে পারো। এবার চলে আসি আমরা যে ডকুমেন্টস কি কি লাগবে এটার জন্য, এই পরীক্ষা দেওয়ার জন্য, এই মার্কশিট ভরার জন্য, এই বোর্ডে পড়ার জন্য কি কি মার্কশিট লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেটা তোমার কথা বলি। প্রথমে দেখো, স্ক্যান কপি অফ ক্লাস 10 or 12, মার্কশিট অফ ফেল্ড, মার্কশিট অফ ক্লাস 10 or লাস্ট অ্যাটেন্ড। তোমরা লাস্ট যে কোনো ক্লাসে পড়েছো, সেটা যদি পাস করে থাকো বা ফেল করে থাকো, তার মার্কশিট কিন্তু অবশ্যই দরকার, এটা তোমাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে স্ক্যান কপি অফ আধার, বোথ ফ্রন্ট এন্ড ব্যাক। স্ক্যান কপি তোমাদের আধার কার্ডের, যে আধার কার্ডটা আছে সেটাকে স্ক্যান করে আমাদেরকে দিতে হবে। স্ক্যান ফটো, তোমাদের ফটো স্ক্যান করে দিতে হবে। আর মনে রাখবে, ফটোতে যে কোনো রকমের টুপি বা চশমা পরা বা কোনো রংচঙা ফটো যেন না থাকে। সিম্পল পাসপোর্ট সাইজ ফটো আমাদের দরকার, উইদাউট উইদাউট এনি ক্যাপ বা চশমা পরা। তারপরে লাগবে হচ্ছে স্ক্যান কপি অফ সিগনেচার ইন হোয়াইট পেপার, তোমাদের সিগনেচার হোয়াইট পেপারে সাইন করা, ওটা পিডিএফ করে আমাদেরকে দিতে হবে। স্ক্যান কপি অফ ওয়াটার বিল, ইলেকট্রিসিটি অ্যাজ অ্যাড্রেস প্রুফ, তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য স্ক্যান করতে হবে তোমাদের ইলেকট্রিসিটি বা ওয়াটার বিলটাকে স্ক্যান করতে হবে। যদি না থাকে তাহলে আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে ওটা দিয়েও কাজ করা যায়। স্ক্যান কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদিও বা এটা দরকার পড়ে না, তাও যদি এনআরএস এর রেজিস্ট্রেশনের জন্য যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে সেটা তোমরা নিশ্চয়ই দিতে পারো। এবার আসছি রেজিস্ট্রেশন ফিজ এর জন্য। আমাদের রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা দিয়ে তোমরা রেজিস্টার করলে তোমাদের আগামী যা সমস্যা আছে, যা তোমাদের নিউজ আছে, সব আমরা বলে দেবো। আমাদের টিম আছে পুরো, আমরা সবকিছু তোমাদেরকে হেল্প করে দেবো। ঠিক আছে। তো আমাদের রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে আমাদের সব টিম আছে তোমাদেরকে হেল্প করার জন্য। তোমাদের যা লাগে, তোমাদের যা ডাউটস থাকে, তোমাদের যা কোয়েরিজ থাকে, সব কিছু ওটাতে আমরা তোমাদেরকে হেল্প করব। আর এর থেকেও বেশি যদি কিছু জানতে চাও, তাহলে আমাদের স্টুডেন্ট হেল্পলাইন নাম্বার আছে 08036811114। এই নাম্বারে ফোন করলেও তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যা তোমাদের দরকার হবে সব কিছুতে হেল্প করার জন্য আমরা এখানে আছি। থ্যাংক ইউ।